ভাই, এই দেশে মেধাবী হওয়া কি অন্যায়? এটা কেমন দেশ যেখানে চোর বাটপার দুর্নীতিবাজরা সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে, অথচ মেধাবীরা তাদের মেধার মূল্যায়ন পাচ্ছে না। মেধাবীরা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, অথচ আজকে স্বাধীনতার ৫৫ বছর পর কেন দেশে এই বৈষম্য? মেধাবীরা আজকে কেন পদে পদে কোটার কাছে, মামা চাচার কাছে, টাকার কাছে বাধাগ্রস্ত হবে? কেন তারা মেধার সঠিক মূল্যায়ন পাবে না? মেধাবীরা তো ইচ্ছা করে দেশ ছাড়ে না, আপনারা তাদের বাধ্য করতেছেন এই দেশ ছাড়তে। আপনারা এজেন্সিগুলোতে যান, প্রত্যেকটা এজেন্সিতে খোঁজ নিয়ে দেখেন কি পরিমাণ স্টুডেন্ট, কি পরিমাণ শিক্ষার্থী দেশ ছাড়তেছে উচ্চশিক্ষার জন্য। দেশের মেধা বাইরে চলে যাচ্ছে জাস্ট বিকজ অফ ইনজাস্টিস। মেধার সঠিক মূল্যায়ন না পেয়ে প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়তে বাধ্য হচ্ছে শুধুমাত্র আপনাদের এই সিস্টেমের কারণে। আর এভাবে আস্তে আস্তে মেধা শূন্য হয়ে চোর বাটপার দুর্নীতিবাজদের দিয়ে দেশ ভরে যাচ্ছে। আপনি উন্নয়নের কথা বলতেছেন, আপনি পদ্মা সেতু বানাইছেন, পদ্মা সেতুতে শ্রমিক ছিল সব বাঙালি, আর বড় বড় ইঞ্জিনিয়ার, টেকনোলজি সব বাইরের। এটা উন্নয়ন? আর আপনি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে বড় বড় ইঞ্জিনিয়ার কিভাবে বানাবেন? আপনি উন্নত প্রযুক্তি কিভাবে বানাবেন? যেখানে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়, যেখানে পরীক্ষার আগের দিন স্টুডেন্টরা প্রশ্ন পেয়ে যায়। এটা জাতির জন্য লজ্জা, এর চেয়ে বড় লজ্জা হতে পারে না। আপনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন, ৭১-এ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেশের সাধারণ মানুষ, সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ যুদ্ধ করছে। সুটকোট পরা ভদ্রলোকরা ঘরে বসেছিল, নয়তো দেশের বাইরে ছিল। অথচ এই স্বাধীন বাংলায় সাধারণ মানুষের আজকে কোনো মূল্যায়ন নেই। আজকে দেশে দেখবেন শত শত প্রকৃত মুক্তিযোদ্ধা না খেয়ে আছে, তাদের কেউ খোঁজ খবর নেয় না, তাদের কোনো মূল্য নেই, তাদের মতামতের কোনো দাম নেই। অথচ মূল্যায়ন করা হয় দেশের চোর বাটপার দুর্নীতিবাজ যাদের টাকা পয়সা আছে এদের। আপনারা আজকে সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলতেছেন। আরে রাজাকার তো তারা যারা ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বানাইছে। রাজাকারের বাচ্চা তো তারা যারা চোর বাটপার দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিছে। রাজাকারের বাচ্চা তারা। আজকে দেশে তাদের কোনো বিচার নাই, অথচ সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় ফেলে মারা হচ্ছে। একটা দেশে কিভাবে ৫৬% মেধার প্রতিযোগিতায় কোটা থাকে? আজকে সাধারণ শিক্ষার্থী সহ দেশের সকল মানুষের একটাই দাবি, সংবিধানের আলোকে মেধার ভিত্তিতে এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্করণ করতে হবে। সবাই এই কোটার বিরুদ্ধে আওয়াজ তুলুন, দেশ থেকে এই বৈষম্য দূর করুন। আল্লাহ হাফেজ।